نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাই আমার সাথে তেলাওয়াত করুন ওয়াল আসর ইন্নাল ইনসানা
সেই নবীর উপরে মহাব্বতের সাথে একবার একটু দরুদ সালাম করুন সবাই মিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ডানে বামে কোনো কথা নয়, আমরা সরাসরি কোরআনুল কারীমের অন্যতম ছোট্ট একটি পরিচিত সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। আসুন এই সূরাটি নিয়ে আমরা অল্প কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল আসর, এটি আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজি মক্কাতুল মুকাররমায় অবস্থান করছিলেন, আল্লাহর হাবিবের উপরে আল্লাহ পাক এই সূরাটি নাযিল করেছেন মক্কাতুল মুকাররমায়। সূরাটির ভিতরে আয়াতে কারিমা সংখ্যা মাত্র 3টি। কতটি? 3টি। একেবারেই ছোট্ট একটি সূরা, সবার মুখস্থ আছে, ঠিক না? কিন্তু এই সূরার ভিতরে কি আছে এটা কিন্তু আমরা জানি না, ঠিক কিনা বলেন? শুধু পড়তেই আছি, বছরের পর বছর, মাস যায়, বছর যায়, কিন্তু এটার ভিতরে কি স্বাদ আছে সেটা আমরা কোনদিন দেখিনি, ঠিক কিনা বলেন? শুধুমাত্র পড়েই যাচ্ছি, কিন্তু এটার মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন মহা মূল্যবান সম্পদ রেখে দিয়েছেন সেগুলো আমরা জানি না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন ব্যক্তির জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যা দরকার আল্লাহ রাব্বুল আলামিনের নাজাতের জন্য, আল্লাহর কাছে মুক্তি পাওয়ার জন্য যতগুলো ফর্মুলা দরকার সব ফর্মুলা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে দান করেছেন। তো জোরে বলবেন সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, একজন ব্যক্তি যদি আল্লাহর কাছে নাজাত পাইতে চায় তাহলে তার জন্য সূরা আসরই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন। তো আসুন এই সূরাটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি ফর্মুলা আমাদেরকে দান করেছেন, আসুন আমরা একটু শোনার চেষ্টা করি। আল্লাহ পাক এই সূরা নাযিলের জন্য তাফসীরের কিতাবের মধ্যে একটি হাদিস এসেছে, কানা রাজুলানি মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ দুইজন সাহাবী যখন পরস্পর ইদা তাকায়া লাম ইয়াতাফাররাকা ইল্লা, আল্লাহ হাবিব বলেন যখন দুইজন ব্যক্তি রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের মধ্য থেকে দুইজন ব্যক্তি যখন তারা পরস্পরের সাক্ষাৎ হইত তখন তারা এই সূরাতুল আসর তেলাওয়াত না করা পর্যন্ত দুইজনে পৃথক থাকতেন না। সুবহানাল্লাহ। সালাম কালাম করার পরে তারপরে একজন আরেকজনকে সূরা আসর শোনাতেন, তেলাওয়াত করে শোনাতেন, তারপর তারা তাদের গন্তব্যে ফিরে যাইতেন। কিন্তু সূরাতুল আসর তেলাওয়াত করে না শোনা পর্যন্ত তারা পৃথক হইত না, একজন আরেকজন থেকে আলাদা হইত না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা জানলাম এই সূরার ফজিলত অনেক বেশি, ঠিক কি না বলেন? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সূরাতুল আসরের যে প্রথম ছোট্ট আয়াত ওয়াল আসর, একটি কসম খেয়েছেন আল্লাহ। আমরা দুনিয়ায় আমাদের কথাকে গুরুত্ব আরোপ করার জন্য, মজবুত করার জন্য আমরা কসম খাই, ভাই এই কাজটা আমি করি না, আল্লাহর কসম এই কাজটা আমি করি না, ঠিক কিনা বলে? এরকম কসম খাই না? আল্লাহর কসম আমি এটা করেছি। এই যে আমরা কসম খাই মানে কি? কসম খাওয়ার অর্থ হচ্ছে আপনার কথাটিকে বেশি মজবুত প্রদান করা, মজবুতি প্রদান করা, ঠিক কিনা? গুরুত্ব আরোপ করা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা এমন একটি সূরা আমি তোমাদেরকে দিলাম যেটা আমার কাছে তোমাদের নাজাতের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, কালের কসম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কসম করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত।
ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত, কিন্তু কিছু সংখ্যক ছাড়া, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই চারটি ফর্মুলা যারা মানবে, চারটি ফর্মুলা যারা গ্রহণ করবে, এই চারটি মেডিসিনকে যারা তার জীবনের মধ্যে বাস্তবায়ন করবে, তাদেরকে কোনো ক্ষতি সাধন করতে পারবে না, তারা ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত হবে না, তারা বিপদগ্রস্ত হবে না, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা ক্ষতিগ্রস্ত হবে না। ফর্মুলা কয়টি? সবাই বলেন না, ফর্মুলা কয়টি? চারটি। এই চারটি ফর্মুলা যারা মানবে, জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা কোনো ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে না, এরা বিপদগ্রস্ত হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। এখানে আল্লামা ইবনে কাসির সহ আর অন্যান্য কয়েকজন উলামায়ে কেরাম মুফাসসিরগণ বলেছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানব জাতি, যে ইনসানের আগে একটা আলিফ লাম যুক্ত করে বোঝানো হয়েছে যে দুনিয়ার যত মানব জাতি আছে, শুধু মুসলমান না, শুধু মুসলমান না, আল্লাহ পাক যত মানব জাতি সৃষ্টি করেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ আরো যত জাতি পৃথিবীতে আছে, সব মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার সব মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, কারণ তারা দুনিয়ার ধান্দায় নিমজ্জিত। ঠিক কিনা বলেন? দুনিয়া চাই, দুনিয়া পেতে হবে, ক্ষমতায় যেতে হবে, শাসন করতে হবে, ওই যে আমার শাসন ক্ষমতার চেয়ার আছে সেটা আমাকে অর্জন করতে হবে, তাতে যদি আমার দুনিয়ার সব মানুষকে হত্যা করা লাগে তাও করব, দুনিয়ার সব মানুষকে যদি মারা লাগে তাও করব, কিন্তু ক্ষমতাটা আমার চাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতিগ্রস্তের কারণগুলো কি? আল্লাহ পাক বলেন ক্ষতিগ্রস্তের মূল কারণ হলো দুনিয়া পাওয়ার আশা। ঠিক কিনা বলেন? দুনিয়া পাওয়ার চাহিদা, দুনিয়া পাওয়ার লোভ আর লালসা বান্দাকে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত করেছে। ঠিক কিনা বলেন? কিন্তু সত্যিকার যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা এই ফর্মুলা মেনে চলে, আল্লাহ পাক বলেন তাদেরকে দুনিয়া ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যাদেরকে কোনো ব্যবসা বাণিজ্য, সন্তানাদি, স্ত্রী, পুত্র, পরিজন, চাকরি বাকরি, দুনিয়ার লেনদেন, চলাফেরা, ওঠা বসা, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, কোনো কিছুই তাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল করতে পারে না। ঠিক কিনা বলেন? এমন কিছু আল্লাহর বান্দারা আছে যাদেরকে দুনিয়ার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, কোনো কিছুই তাদেরকে আল্লাহর দ্বীন থেকে সরাতে পারে না। ঠিক কিনা বলেন? আর কিছু পেটুয়া বাহিনী আছে যারা সমাজকে নেতৃত্ব দেয় অন্যায়ের সাথে, রাষ্ট্রকে নেতৃত্ব দেয় জুলুমের সাথে। এই পেটুয়া বাহিনীর ব্যাপারে আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, এরাই হলো সবচেয়ে বড় ক্ষতির মধ্যে নিমজ্জিত, যারা আখিরাতকে বাদ দিয়ে দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য দেয় না। আখিরাত যেখানে যায় কিন্তু দুনিয়া আমার চাই। ঠিক কিনা বলেন? আছে কিনা?
ইন্নাল ইনসানা লাফি খুসর, এরাই হচ্ছে সবচেয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত। ঠিক কিনা বলেন? আজকে দেখেন বাংলাদেশের মধ্যে একজন আইনজীবী, আমি সকালে তার জন্য দোয়া করেছিলাম, গতকালকেও দোয়া করেছিলাম, একজন আইনজীবী, বাংলাদেশের সরকারের একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। এই ব্যক্তি একজন মুসলমান একজন ব্যক্তিকে কাফের মুশরিকদের চক্রান্তে বাংলাদেশের আপনার কট্টর হিন্দুপন্থী একটি সংগঠন ইসকনের দ্বারা তিনি জবাই হয়েছেন, শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। এইরকম একজন মুসলমান আজকে আমাদের মাঝ থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমরা অনেকেই বেখবর হয়ে আছি, এ ব্যাপারে আমাদের অনেকের কোনো মাথা ব্যথা নাই। আপনি চিন্তা করেন যে সেই ব্যক্তিকে মুসলমান হিসেবে জবাই করা হয়েছে, মুসলমান হিসেবে কুপিয়ে হত্যা করা হয়েছে। কারণ ছিল তিনি নন মুসলিম, যারা হিন্দু থেকে মুসলমান হইত, এই মানুষদের আপনার কাগজপাতিকে নিরূপিত করে তাদেরকে বৈধতা দিতেন এই আইনজীবী। তো এই ব্যক্তিকে ষড়যন্ত্রভাবে পূর্বে পরিকল্পিতভাবেই এই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তো আপনি মনে করবেন না যে আজকে সাইফুল ইসলামকে ধরেছে, আগামীকালকে আপনাকে ধরবে না, এই চিন্তা মুসলমান আপনারা কইরা বসে থাকেন না। বরঞ্চ এই ইসলাম, এই সন্ত্রাসী সংগঠন তাম দুনিয়ার মুসলমানের জন্য একটি হুমকি স্বরূপ, দুনিয়ার সব মুসলমানের জন্য এই ইসলাম একটি হুমকি স্বরূপ। যদি মুসলমান একতাবদ্ধ না হন, যদি একসাথে যদি ঐক্যবদ্ধ না হয়ে যদি প্রতিবাদ না করেন, আজকে সাইফুল ইসলাম আলিমকে ধরেছে, আগামীকাল আপনাকে ধরবে, পরশুদিন তাম দুনিয়ার বাংলাদেশের সমস্ত মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তারা মাঠে নামবে আপনাদেরকে হত্যা করার জন্য। মুসলিম নিধন করার তাদের উদ্দেশ্য, তাদের মূল পরিকল্পনাই হচ্ছে মুসলমানদের নিধন করা, হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করা। এটাই হচ্ছে ইসলামের মূল উদ্দেশ্য। বাংলাদেশে আগে এই ব্যাপারে কথা বলতে পারতাম না, কারণ আগের মসজিদে যখন আমি বলেছিলাম আমার মুসলমান ভাই, আমার মুসল্লি প্রতিবাদ করেছিল কেন আমি ইসলামের বিরুদ্ধে কথা বলেছিলাম। কিন্তু ইসলামে হিন্দুত্ববাদী একটি উগ্র সংগঠন, এই ব্যাপারে আপনাদের আমাদের ধারণা থাকা দরকার। ঠিক কিনা বলেন? যদি ওলামায়ে কেরাম মুসলমানদেরকে যদি সজাগ না করে ইসলামের ব্যাপারে, তাহলে সজাগটা করবে কে? মানব জাতিকে কে সজাগ করে দিবে? এই ঘুমন্ত জাতি শুধু ঘুমিয়েই আছে। ঠিক কিনা বলেন? দুনিয়ার সম্পর্কে অনেকের কোনো ধারণাই নেই। ইসলাম আবার কেউ নামই শুনে নেয় জীবনে ইসলাম কাকে বলে। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের ধারণা রাখতে হবে, কারণ সব হিন্দু এক হয়ে মুসলমানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে, কিন্তু আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারছি না। ঠিক কিনা বলেন? সব মুসলমানের আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না, কিন্তু যত অমুসলিম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আসেনি বাংলাদেশে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ বাংলাদেশে আছে, কিন্তু আমরা মুসলমানরা ঐক্য হতে পারি না। কারণ হচ্ছে ওই যে 5 তারিখ মাথায় দিছে, ওই 5 তারিখ অন্য দলের লোক, আমি তোমার দলের লোক না, আমার টুপি হচ্ছে গোল। আবার আমার টুপি গোল, আমি মনে করি 5 তারিখ আমি দেখতে পারবো না, সে আমার দলের লোক না। আবার যারা কিস্তি টুপি করে, আমরা মনে করি যে ও তো আমার দলের লোক না। ঠিক কিনা বলেন? এই যে আপনার মতানৈক্য করছি আমরা টুপি দেখে, দাড়ি, জুব্বা দেখে, এগুলো কোনো মুসলমানের উচিত নয়। বরঞ্চ মৌলিক স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া একান্ত জরুরি, একান্ত জরুরি। দিন খারাপ যাচ্ছে, বাংলাদেশের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। মুসলমানের আপনারা যদি সজাগ না হন, যদি আপনারা ঐক্যবদ্ধ না হন, একদিন আসবে, সময় সামনে আসবে, আপনাদের অস্তিত্ব বাংলার মাটিতে থাকবে না। যদি ঐক্যবদ্ধ না হন, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনের মধ্যে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধ হও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা পৃথক হও না, একসাথে একতাবদ্ধ হয়ে ইসলামের বিধানগুলো পালন করো, কাফের মুশরিকদের বিরুদ্ধে কঠিন হুঙ্কার হয়ে দাঁড়াও। আজকে আমরা স্বাধীনভাবে আল্লাহু আকবার ধ্বনি দিতে পারছি, কিন্তু একটা সময় ছিল যে আল্লাহর ধ্বনি আমরা দিতে পারি না। ঠিক কিনা বলেন? সংসদের ভিতরে আল্লাহর নাম বলতে পারে নাই, বিসমিল্লাহ বলতে পারে নাই। আল্লাহর নাম বাংলাদেশে যদি কেউ নিত,
যদি তাকবীর ধ্বনি দিত, অনেক কাফের মুশরিক এবং মুনাফিক মুসলমানের কলিজার মধ্যে আগুন জ্বলে যাইত। ঠিক কিনা বলে? নামধারী মুসলমান আছে যাদের কলিজার মধ্যে আগুন লেগে যাইত আল্লাহু আকবার ধ্বনি দিলে। আজ বাংলাদেশ স্বাধীন হলো, কিন্তু হাকিকতান স্বাধীন নয়। সেজন্য কাফের মুশরিকরা চক্রান্ত শুরু করে দিয়েছে বাংলাদেশকে অশান্ত দেশ তৈরি করার জন্য, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য বাংলাদেশের মধ্যে গভীর ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে আমরা যেন এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি, বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা যেন লাভ করতে পারি, সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ সবাইকে সজাগ থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, সেজন্য আল্লাহ পাক বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুস। দুনিয়া যেন আমাদেরকে গ্রাস করতে না পারে, দুনিয়া যেন আমাদেরকে ধোঁকা দিতে না পারে, এ ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। দুনিয়া দুনিয়া করে যদি আমরা লাফাই তাহলে আখিরাত আমাদের থেকে দূরে সরে যাবে। ঠিক কিনা বলে? আর যদি আখিরাতের পিছনে দৌড়াই তাহলে দুনিয়া আমার গোলাম হয়ে আমার পিছনে চলতে থাকবে। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? সেজন্য দুনিয়ার ধান্দা করা যাবে না, ধান্দা করতে হবে আখিরাতে। তবে দুনিয়াকে বাদ দিয়ে আখিরাত সম্ভব নয়। দুনিয়াও দরকার, আখিরাতও দরকার। ঠিক কিনা বলেন? দুনিয়াও দরকার, আখিরাতও দরকার। তবে আখিরাত অর্জন করতে হলে যেমন দুনিয়া দরকার, এই দুনিয়া পাইতে যাইয়া আপনাকে হারাম পথ বেছে নেওয়া যাবে না। হারাম পথ বেছে নেওয়া যাবে না। হালাল পন্থায়, বৈধ পন্থায় আপনাকে দুনিয়া কামাই করতে হবে আর আখিরাতকে প্রাধান্য দিতে হবে। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত হচ্ছে চিরস্থায়ী আর দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী একটি জায়গা। ঠিক কিনা বলে? আপনি আমি সবাই এখানে এই দুনিয়ায় আসছি মেহমান হিসেবে, কয়েকদিনের জন্য মেহমান হিসেবে আসছি, কিন্তু আমার মূল গন্তব্য, আমার মূল ডেস্টিনেশন হচ্ছে জান্নাত। ঠিক কিনা বলেন? আমার মূল গন্তব্য কোথায়? জান্নাত। আমাকে জান্নাত পর্যন্ত যেতে হবে। আমাকে জান্নাত পর্যন্ত না যাওয়া পর্যন্ত আমার মনে শান্তি নাই। এই চিন্তা, এই ভাবনা আপনি মুসলমান হিসেবে আপনার অন্তরের মধ্যেও থাকা লাগবে যদি আপনি আমি মুমিন হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানব জাতি শোনো, তোমরা যারা ঈমান এনেছো আর ঈমান আনার পরে যারা নেক আমল করেছো, তোমাদের জন্য আল্লাহর জান্নাত আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যায় আর যদি তার ঠিকানা জান্নাত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে জানাই দিলেন তুমি হলো সফলকাম ব্যক্তি, সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে পারো আর তোমার ঠিকানা যদি জান্নাত বানাতে পারো তাহলে তুমি সফল। তাহলে তুমি কি সফল? আজকে দুনিয়া কামাই করে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হলে আপনি সফল না। এটা আপনার কথা, আমার কথা নয়। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক বলেছেন যদি তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতের অংশীদার হতে পারো, জান্নাতের মালিক হতে পারো, জান্নাতে প্রবেশ করতে পারো, তাহলেই তুমি একজন সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক চারটি ফর্মুলা দিয়েছেন। এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বরে বান্দাকে ঈমানদার হতে হবে। কি হতে হবে বলেন সবাই? ঈমানদার হতে হবে। দুই নম্বরে নেক আমল করতে হবে। তিন নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সত্যের দাওয়াত দিতে হবে। সবচেয়ে বড় সত্য হচ্ছে আল্লাহর কালিমা, আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম। ঠিক না বলেন? এই হকের দাওয়াত দিতে হবে। চতুর্থ নম্বরে আপনাকে বিপদে আপদে সবর অবস্থায় আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতে হবে, সবর ইখতিয়ার করতে হবে। এক নম্বরে ঈমান। এক নম্বরে কি বলেন? ঈমান। দুই নম্বরে নেক আমল। তিন নম্বরে সত্যের দাওয়াত। চতুর্থ নম্বরে ধৈর্য ধারণ করা।
মানতে পারেন তাহলে আর কিছু লাগবে? কথা বলে নাজাতের জন্য আর কিছু লাগবে? এই চারটি ফর্মুলাই প্রধান ঈমান। আজকে আমরা আমাদের ঈমান, আমরা মুসলমান নামধারী যারা মুসলমান হিসেবে আমরা দাবি করি, আসলে যদি আমরা ওই করি চিরুনি তল্লাশি করি, এর আমার যে আপনার চিরুনি তল্লাশি যদি আমরা করি ঈমানদারদেরকে, তাহলে খাঁটি ঈমান খুঁজে পাওয়া বড়ই দুষ্কর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যদি আমরা তল্লাশি করি ঈমানের তল্লাশি, তাহলে হাতে গোনা দুই একজন পাবো, বাকি সব ইন্নাল ইনসানা লাফি খুসরের মধ্যে হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কারণ আমাদের ঈমান হচ্ছে কচু পাতার পানির মতো। কচু পাতার পানির মতো যদি ভয় দেখায় রাতের বেলা, ঈমান ছেড়ে দাও নতুবা তোমাকে হত্যা করা হবে, কালকে সকালবেলায় মুসলমান থেকে বাতিল হয়ে খ্রিস্টান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ভয় দেখাইলে ঈমান নষ্ট করে দিবে। আর মুসলমান জাতি বীরের জাতি, মুসলমান তো সে হাজারো বিপদ যদি আসে, হাজারো যদি আপনার অস্ত্র যদি তার দিকে তাক করা থাকে, তারপরেও সেই ব্যক্তি ইসলাম থেকে দিন থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হবে না। ঠিক কিনা বলেন? সেই হচ্ছে প্রকৃত ঈমানদার, সেই হচ্ছে খাঁটি মুসলমান, সেই হচ্ছে সবচেয়ে দামি মুসলমান। ঈমান বিক্রি করা যাবে না, জান যাবে তবু ঈমান বিক্রি করা যাবে না, ঈমান চ্যুত হওয়া যাবে না। ঠিক কিনা বলেন? সেজন্য আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আমানু আমিনু, আল্লাহ পাক বলেছেন ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমানের মতো, ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমানের মতো, খালিদ বিন ওয়ালিদের ঈমানের মতো, আবু বকরের মতো ঈমানের মতো, হযরত ওমরের ঈমানের মতো ঈমান আনো, ওসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান যদি আনতে পারো, আজ আল্লাহর পক্ষ থেকে নুসরাত সাহায্য তোমাদের জন্য আসবে ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। কিন্তু আমরা সেই ঈমান আনতে পারি না, বিদায়ী আল্লাহর পক্ষ থেকে নুসরাত সাহায্য আমাদের আসে না। ঠিক কিনা বলেন? সেজন্য শান্তি যদি পেতে হয়, দেশের মধ্যে যদি শান্তি আপনারা খুঁজে পেতে চান, তাহলে কোরআনের বিকল্প কোনো ব্যবস্থা নাই। আসেনি? কোরআন ছাড়া কেউ শান্তি দিতে পারবে না। কেউ যদি হাজার চেষ্টা করে নাগরিককে শান্তি দেওয়ার জন্য, জনগণকে শান্তি দেওয়ার জন্য, ব্যক্তি পরিবার সমাজকে শান্তি দেওয়ার জন্য হাজারো যদি কেউ চেষ্টা করে, পারবে না একমাত্র আল্লাহ কোরআন ছাড়া। ঠিক কিনা বলেন? কোরআন ছাড়া কেউ শান্তি দিতে পারবে না। কোরআন যদি আপনি মানেন, কোরআন যদি ধরেন, কোরআন যদি বুকে লাগান, কোরআন যদি অনুসরণ করেন, এই কোরআনই আপনাকে শান্তি দিবে পরিবারে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে। ঠিক কিনা বলেন? এছাড়া শান্তি দেওয়ার আর কোনো ফর্মুলা নাই, কোরআন ছাড়া শান্তি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। সেজন্য আমাদেরকে ঈমানে পুরো মজবুত হতে হবে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই নারী যখন মক্কাতুল মুকাররমায় ইসলাম গ্রহণ করেছিল, প্রথম নারী শহীদ যখন ইসলাম গ্রহণ করেছিল, আবু জাহেল বলেছিল যদি ইসলাম ত্যাগ না করো তাহলে এই মরুভূমির মধ্যে তোমাকে শহীদ করা হবে। বলেছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার জীবন যাবে, এই মরুভূমিতে আমার জীবন আমি বিসর্জন দিয়ে দিব ইসলামের জন্য, এক সেকেন্ডের জন্য আমি আমার ইসলাম ছাড়বো না, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম আমি পরিত্যাগ করব না, আমার জীবনকে আমি উৎসর্গ দিতে হাজার বার প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে দেখেন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেই মরুভূমির বালুকা রাশির উপরে দাঁড় করিয়ে আবু জাহেল, পৃথিবীর নিকৃষ্ট ব্যক্তি আবু জাহেল, বর্ষা নিক্ষেপ করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানে বর্ষা নিক্ষেপ করে সুমাইয়াকে শহীদ করেছিল। সেজন্য তারপরেও এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলাম ছাড়েন নাই, দিন থেকে সরে যান নাই। ঠিক কিনা বলেন? হযরত বেলালকে নির্যাতন করেছিল, তারপরেও দিন ছাড়েন নাই। হযরত খাব্বাবকে শহীদ করা হয়েছিল, তারপরেও দিন ছাড়ে নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, তারপরেও তারা দিন থেকে সরে যায় নাই। এভাবে যদি ঈমান আমরা আনতে পারি, তাহলে পৃথিবীর কোনো পরাশক্তি, পৃথিবীর কোনো কাফের মুশরিক আমাদেরকে ইসলাম থেকে সরাতে পারবে না, দিন থেকে আমাদেরকে সরাতে পারবে না। ঠিক কিনা বলেন? পারবো তো ইনশাআল্লাহ? সবাই আওয়াজ দিয়ে বলুন, পারবো তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি মুসলমান হিসেবে আর এই চারটি ফর্মুলা ঈমান, নেক আমল আর সত্যের দাওয়াত
সংক্ষিপ্ত সময় বলা যাচ্ছে না, সেজন্য চারটি ফর্মুলা বলে দিলাম। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার সত্যের উপর অবিচল থাকা, হকের দাওয়াত দেওয়া। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য পৃথিবীর শুরু লগ্ন থেকে অন্তরালি পর্যন্ত আছে, ছিল, থাকবে কিয়ামত পর্যন্ত। মিথ্যা বিতাড়িত, মিথ্যা ধ্বংসপ্রাপ্ত, ঠিক কিনা বলেন? সেজন্য সত্যের দাওয়াত দেওয়া। 4 নম্বরে আপনার বিপদে আপদে জীবনের সব অবস্থায় যত বালা আসুক, যত মুসিবত আসুক, যত সমস্যায় আসুক না কেন, ধৈর্যের উপরে অবিচল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 4টি ফর্মুলা মেনে জীবনের সর্বক্ষেত্রে সঠিক পথের উপর থেকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু